আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি পটল দিয়ে চিকেন ভুনা। আর রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে এই চিকেনগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা প্যানে দিয়ে দিলাম আর এখানে অ্যাড করে দিলাম বড় সাইজের 4টা পেঁয়াজ কুচি, আদা বাটা 1 টিস্পুন, রসুন বাটা 1 টিস্পুন, কাঁচা জিরে বাটা 1 টিস্পুন, শুকনা মরিচ বাটা 1 টিস্পুন, হলুদের গুঁড়া 1 টিস্পুন, লবণ স্বাদ মতো, সামান্য পরিমাণ একটু তেল, আর এখানে ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন, দারুচিনি 3 টুকরো, তেজপাতা 2টি, লবঙ্গ 4 থেকে 5টি। খুব ভালো করে মশলার সাথে মাংসটাকে মেখে নিতে হবে। খুব ভালো করে যখন মেখে নেওয়া হয়ে যাবে তখন আমি এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব সাইডে। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো একটুখানি তেল দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি জাস্ট কালারের জন্য। এখন কেটে পরিষ্কার করে রাখা পটল দিয়ে দিয়েছি। পটলগুলোকে আমি মাঝখান থেকে একটা ফালি করে কেটে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। তারপর ওই যে তেলের সাথে মিক্সড করে একটুখানি ভেজে নেব নেড়েচেড়ে, জাস্ট পটলের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাওয়া পর্যন্ত। আর একেবারে যদি মচমচে করে ফ্রাই করে নিতে চান তাহলে কিন্তু ওই যে পটলের একটুখানি খোসা রেখেও পটলটাকে কেটে নেওয়া যাবে, মাঝখান থেকে একটু করে খোসা রেখে। যাই হোক, পটলটা আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে ফেলছি। আর এদিকে ওই যে ম্যারিনেট করা মাংসটা চুলায় বসিয়ে দিলাম। 15 মিনিটের মতো কিন্তু এটাকে আমি মেখে তারপর রেখেছিলাম। চুলা অন করার পর একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি, খুব ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিব। আর এখানে কিন্তু কোনো বাড়তি পানি অ্যাড করিনি, আর চিকেন থেকে কিন্তু পানি উঠে এসছে। এই পানি দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিব। তো একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি ওই ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। পটল আর চিকেনটাকে কিন্তু একসাথে এবার কষিয়ে নিব। যাই হোক, এই রেসিপিটা একদিন হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। পটলের সাথে চিকেনের এই রেসিপিটা কিন্তু দারুণ ছিল। কিছুক্ষণ পরপর ঢাকনাটা খুলে আমি কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। চেষ্টা করবেন কাঁচামরিচটা এই পর্যায়ে দেওয়ার, তাতে করেই কিন্তু ভালো লাগবে খেতে। খুব ভালো করে নেড়ে চেড়ে পটল এবং চিকেনটাকে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। খুব ভালো করেই কষিয়ে নিতে হবে, যেহেতু এটা হাতে মেখে ম্যারিনেট করে রেখেছিলাম। যাই হোক, তারপর আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, যেহেতু আমি এটাকে ভুনা করব। আর পটলটাও আগে থেকে ভেজে নেওয়া, আর চিকেনটা সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না, এই জন্য এখানে 1.5 কাপ পানি দিলেই হয়ে যাবে। এখন এটাকে ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব কিছুক্ষণ। শুকনা শুকনা টাইপের করব, অর্থাৎ ভুনা টাইপের করে নেব। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন, আর প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট করবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর এদিকে একটা প্যানে আমি অল্প কিছু তেল দিয়ে আর সেখানে বড় সাইজের 2টো পেঁয়াজ এখানে বেরেস্তার মতো করে নিয়ে তার মাঝে কিন্তু মাংসটাকে অ্যাড করে দিলাম। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। চাইলে এটা স্কিপ করতে পারেন, আর যাদের ভালো লাগে তারা এভাবে করতে পারেন। তো এই পর্যায়ে একটুখানি নেড়েচেড়েই কিন্তু আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। সবশেষ এখানে অ্যাড করে দিব একটু ভাজা জিরের গুঁড়া, চাইলে ধনিয়া পাতাও দিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন। এখন আমি এটাকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। পটলগুলো কিন্তু ভিতর থেকে দারুণ সফট হয়েছিল। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।